আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তা আবারও নতুন একটা চিকিৎসার ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে। আমার সাথে আছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় মনির ভাই। তা মনির ভাই জানেন আপনারা, উনি সবসময় কবুতরের যে রোগবালাই কিংবা যে সমস্যাগুলো আপনারা ফেস করেন, কবুতরের ঠান্ডা থেকে শুরু করে আরো বিভিন্ন সমস্যা, এগুলা নিয়ে উনি অলওয়েজ স্টাডি করে থাকেন। ওনার এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ডাক্তাররা আসেন, বিভিন্ন কোম্পানির অভিজ্ঞ লোকরা আসেন। তাই এই আলোকে উনি অনেকগুলো স্টাডি করে থাকেন সবসময়, যে কবুতরের যে রোগবালাইগুলা কিভাবে সমাধান করা যায়। এরপর যে আমরা মনির ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। কবুতরের যে শীতের যে সমস্যাগুলো আছে, আরো নতুন কিছু ওষুধ আসছে, এগুলো আপনারা কবুতরকে প্রয়োগ করতে পারেন, তাহলে ভালো ফলাফল পাবেন। আর মনির ভাইয়ের চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া থাকে, কৃষি টিভি ক্লাসিক বাংলা চ্যানেলের নামটা লেখা। এটাতে মূলত ওষুধের জন্য চ্যানেলটা করা হয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন কবুতরের যে সমস্যাগুলো আছে ওগুলো সম্পর্কে জানতে পারবেন। আর ভাই সারা বাংলাদেশে ওষুধ ডেলিভারি দিয়ে থাকে। কোনো ভাইয়ের যদি আনকমন ওষুধ প্রয়োজন হয় যেটা আপনার এলাকায় নাই, সেই ওষুধটা মনির ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। চলেন আর কথা না বাড়িয়ে আমাদের ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ সৌরভ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন কবুতরের জন্য একটা কঠিন সময় আমরা পার করছি, এই শীতের সিজন। এই সময়টা কবুতরকে সেভ করা অনেক কঠিন। যারা অভিজ্ঞতা না থাকে তারা কবুতর বাঁচানোই কষ্ট হয়। বর্তমানে অবশ্য অনলাইনের সুবাদে আপনারা সবাই চিকিৎসা বিষয়ে বিভিন্ন অনলাইন প্রোগ্রামগুলো দেখে অনেকটা এক্সপার্ট হয়ে গেছেন এবং কবুতর নিরাপদ রাখার একটা প্রসেস করতে পারেন। তারপরও আমি আজকে যে বর্তমান পরিস্থিতি শীতে আপনারা কবুতরকে কি ধরনের চিকিৎসা করবেন, এটা আমার অভিজ্ঞতার আলোকে প্র্যাকটিক্যাল যে চিকিৎসাগুলো করি ওই ব্যাপারে কিছু আলাপ করবো আপনাদের সাথে। বর্তমানে আমার কাছে সারা বাংলাদেশ থেকে ফোন করে যারা, বিশেষ করে চুনা পায়খানা, সবুজ পায়খানা এবং ঠান্ডা। আর ইদানিং আরো কিছু লোক ফোন করে যাদের প্রবলেম যে কবুতর রক্ত পায়খানা করে, মানে ব্লাড বের হয় কবুতরের পায়খানা রাস্তা দিয়ে, পায়খানা করে রক্ত। আর আরো কিছু প্রবলেম আছে যেটা পক্স। এই সময়গুলোতে এই ধরনের রোগ হয়। আজকে মূলত আমি দুটা জিনিস আলাপ করতেছি আপনাদের সাথে, যেটা সবুজ পায়খানা এবং চুনা পায়খানা। এই ব্যাপারে আমার কৃষি টিভি ক্লাসিকে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে কৃষি টিভি ক্লাসিক ঘুরে আসতে পারেন, অনেকগুলো ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আর বর্তমানে যে এই সবুজ পায়খানা চুনা পায়খানার জন্য আপনারা কি করবেন, সবুজ পায়খানা চুনা পায়খানা বিভিন্ন রকম হয়। নর্মাল অনেক সময় কবুতর পাতলা পায়খানা করে, হালকা সবুজ পায়খানা করে, এগুলো সাধারণ ESB13 অথবা নর্মাল কোন অ্যামোডিক জাতীয় ওষুধে ভালো হয়ে যায়। আর কবুতরের লফটে যদি ভাইরাস ঢুকে, এক ধরনের ভাইরাস ঢুকে, যেটা ডিপথেরিয়া বলি, রানীক্ষেত বলি, আমরা বিভিন্ন নামে এটা এক একজন এক এক নাম বলি। বিশেষ দেখা যায় যে তরল সবুজ পায়খানা করে এবং কবুতর হঠাৎ করে আপনার লফটে সকালবেলা খাবার দিবেন, খাবার দেওয়ার সাথে সাথে দেখবেন যে কবুতর মাথা ঝাঁকি দিয়ে বমি করা আরম্ভ করতেছে। কয়েক জোড়া একসাথে এরকম বমি করে, কবুতর খেতে পারছে না। একটু পরে আপনি তার টয়লেটের দিকে খেয়াল করলেন, দেখলেন যে সেখানে দেখা যাচ্ছে যে আপনার পাতলা সবুজ পায়খানা। তখন বুঝতে হবে আপনার লফটে যে কোনো ভাবে হোক ভাইরাস ঢুকছে, ভাইরাসের আক্রমণ ঘটেছে। এই জন্য আপনারা তখনই নর্মাল কোনো ওষুধে আর কাজ হবে না। আপনারা তখন নাম্বার 1 হলো আপনারা বায়োসিড জীবাণুনাশক ওষুধ দিয়ে লফট পরিষ্কার করবেন। বায়োসিডটা আমি এক মিনিট আপনাদেরকে দেখা দিচ্ছি সৌরভ ভাই, যেটা খুবই প্রয়োজনীয়। এই যে বায়োসিড, প্রথম পদক্ষেপ হলো আপনার জীবাণুনাশক ঔষধ ইউজ করা। এটা গ্রামগঞ্জে যে কোনো জায়গায় পাবেন, অবশ্য অনেক জায়গায় না পেলে আমার সাথে যোগাযোগ। এসিআই কোম্পানি না, এসিআই কোম্পানি। এই বায়োসিডটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। এটা মনে করেন পরীক্ষিত, জীবাণুনাশকের জন্য অনেক উন্নত। বায়োসিডটা ইউজ করতে পারেন। আর বায়োসিড না পাইলে জার্ম কন্ট্রোল, একই কোম্পানির ওষুধ, খারাপ দুইটাই ভালো। এটার দাম 200 টাকা, এটার দাম 100 টাকা। যেটা পান অ্যাভেলেবেল। আর না পেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কুরিয়ারে পাঠাবো। এটা হলো প্রথম পদক্ষেপ, আপনার খাসার মধ্যে জীবাণুনাশক স্প্রে করবেন। দ্বিতীয়, নর্মাল যদি সবুজ পায়খানা দেখেন, তখন আমরা সাধারণত, আমি ব্যক্তিগতভাবে এই পিপ্লক্স ওষুধটা অনেক কার্যকরী, এটা অনেক উপকার পেয়েছি। স্টার্টিং এ যদি আপনারা শুরুতে যদি এই ওষুধটা 5 দিন কন্টিনিউ 1 লিটার পানিতে 2 গ্রাম ইউজ করতে হয় পরিমাণ।
2 গ্রাম ইউজ করে সকালে একবার, সন্ধ্যার পরে একবার, 2 বার যদি কন্টিনিউ ইউজ করেন 5 দিন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। এটা হলো প্রাইমারি লেভেল সবুজ পায়খানা। সেকেন্ডারি যদি এটা অতিক্রম করলে আপনি সেকেন্ডারি লেভেলে এটা আর কাজ হবে না, তখন আর এটার প্রয়োজন নাই। তখন এই যে ইরাপ্রিম ভেট, এটা অ্যান্টিবায়োটিক, ইরাপ্রিম ভেট ইউজ করতে পারেন 1 লিটারে 2 গ্রাম, অথবা ইউরোকট, এটাও মার্কেটে অ্যাভেলেবেল। এই যে ইউরোকট, এটা ইউজ করতে পারেন, অথবা মাইক্রোনিড ইউজ করতে পারেন। মাইক্রোনিড তো আছে আমার কাছে, মাইক্রোনিড অ্যাভেলেবেল মার্কেটে। এই 3টা অ্যান্টিবায়োটিক যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা সেকেন্ড স্টেজে। আর বন্ধুরা, যখন হিমশিম খাচ্ছেন আপনি আর কবুতরের নিয়ন্ত্রণ করতে পারছেন না, অনেক খামারি ভাই আছে, বড় বড় খামার, ওরা অনেক সময় একবার এক এক ওষুধ ইউজ করে, একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়। অনেকেই দামি কবুতর পালেন, দেখা যায় আমাকে সারা বাংলাদেশ থেকে ফোন করে, বিউটি হোমা, গ্রিজেল, বিদেশি অনেক ভালো ভালো কবুতর পালেন আপনারা। তখন আপনারা যখন হিমশিম খাবেন, আর বড় ফার্ম হলে আমরা এই ওষুধটা অ্যাডভাইস করি, যেটা মনে করেন এটা আমাদের এই যে ঢাকা যে বড় পশু হাসপাতালের এক ডাক্তারের কোম্পানি, এটা হলো সুপার পাওয়ার কোম্পানি, সুপার পাওয়ার ফার্মেসি। এটা ভেটেরিনারি ওষুধ হাঁস মুরগির, ককসিডিওসিস, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড। এটা হলো আরবিনসল, এটা গ্রুপটা দেখেন তো সৌরভ ভাই, এটা অনেক দামি ওষুধ। আপনারা এটা হলো যখন আপনার ভাইরাল হয়ে গেল, রোগটা যখন পুরো খামারে ছড়িয়ে পড়লো, তখন আর আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন এই ওষুধটা আপনার ইউজ করা জরুরি হয়ে যাবে। আপনার এটার দাম 645 টাকা, এটা অনেক দাম। মূলত কি কাজ করে? এটা হলো যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় লফটে, সবুজ পায়খানা, চুনা পায়খানা, রানীক্ষেত, ডিপথেরিয়া, এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, কোন ওষুধ কাজ না করলে এই ওষুধটা ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা। অথবা জেন্টামাইসিন ইউজ করতে পারেন। মানে অনেকে হতাশ হয়ে যান, তখন আর কোনো গতি পান না। আর এটা হলো সবুজ পায়খানা, চুনা পায়খানা, এই ধরনের রোগ বেশি আপনাদের। আর বিশেষ করে এখন ইদানিং অনেকেই আমাকে ফোন করেন যে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করব, প্রথমে কিভাবে রোগ প্রতিরোধ করব। রোগ প্রতিরোধের জন্য আপনারা এই যে আমি যেটা পিবি সালকিউর, এসিয়ার ওষুধগুলো, এটা রোগ প্রতিরোধের জন্য অনেক ভালো কার্যকর। এসিয়ার যে পিবি সালকিউর ওষুধটা আছে, এই যে পিবি সালকিউর, এটা রোগ প্রতিরোধের জন্য, রোগ হলে এটা কাজ করবে না। সালকিউর না? হ্যাঁ, এটা হলো সালমোনিলা, এবং রোগ প্রতিরোধের জন্য অনেক ভালো কাজ করে। যখন দেখবেন যে সুস্থ কবুতর ভালো আছে, সব কবুতরকে এটা 5-6 দিন খাওয়াই দিবেন। এই ওষুধটা অনেকে গ্রামগঞ্জে পান না, যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমি কুরিয়ার সার্ভিসে দেশের যে কোনো অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। আর এটার সাথে আপনি একটু সামান্য অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন, এই যে এই ধরনের অ্যান্টিবায়োটিক 1/2 গ্রাম এটা ইউজ করতে পারেন। 1 লিটার পানিতে এটা 1 মিলি, এটা 1/2 গ্রাম, তাহলে দ্রুত কাজ করে। আর বন্ধুরা, এটা ইউজ হলো 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি, খুব কড়া ওষুধ, খুব দ্রুত কাজ করে। আর পাশাপাশি ভাইরাসিড তো স্প্রে করবেনই, তাহলে আপনার রোগ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এগুলো পরীক্ষিত। আপনারা কবুতরকে দেখা যায় অনেকে অনেক রকম ভিডিও ইউটিউবে আছে, আপনারা কয়েকটা ভিডিও দেখে এলোমেলো করে ফেলান, দেখা যায় এগুলোর সাথে অ্যান্টিবায়োটিক উল্টাপাল্টা করে ফেলান, 2টা অ্যান্টিবায়োটিক একসাথে দেন, অথবা এমোডিস ইউজ করেন, অনেক কমপ্লেইন আছে। এগুলো না করে আপনি সিম্পলি ঠান্ডা মাথায় আপনার এটা ইউজ পিপ্লক্স প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে। কবুতর যদি খালি পেট থাকলে আপনি রাইস স্যালাইনের সাথে, যেটা শিশুদেরকে খাওয়ানো হয় ডায়রিয়ার জন্য, এই শিশুদেরকে যে রাইস স্যালাইনটা আগে খাওয়াবেন, তারপরে এই ওষুধটা খাওয়াবেন, অ্যান্টিবায়োটিকটা, তাহলে দ্রুত কাজ করবে। ভাই, হ্যান্ড ফিডিং এর সম্পর্কে একটু বলে দেন। অনেকে হ্যান্ড ফিডিং খুঁজে থাকে, ফিডিং ইউজ করেন, এই যে হ্যান্ড ফিডিংটা ইউজ করতে পারেন। আচ্ছা, এটা কি ভাই পাখির জন্য? হ্যাঁ, পাখি কবুতর দুইটাকে ইউজ করা যায়, খুব সহনশীল। আর এটা আছে এই যে কি এটাও ভালো প্রোডাক্ট। কি হ্যান্ড ফিডিং না? এই হ্যান্ড ফিডিং চাইলে হ্যান্ড ফিডিং আরো কম দামেও আছে, এগুলা 150 টাকা এক বক্স। এগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চলে পাঠানো যাবে, 150 টাকা হ্যান্ড ফিডিং। আপনারা চাইলে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আর ইদানিং আমাকে স্বরূপ ভাই অনেক জায়গা থেকে ফোন করে, কবুতর ব্লাড যাচ্ছে, রক্ত পায়খানা করে। এটার জন্য আমরা অনেক গবেষণা করে দ্রুত কিভাবে ভালো করব, এই জন্য দেখা যায় এই ESB 13 এর সাথে ESB 13 আপনি 1 লিটারে 1 গ্রাম ESB 13 দিবেন, আর 1 গ্রাম
বা হাফ গ্রাম ইরাপ্রিম বেড দিবেন রক্ত পায়খানার জন্য। যদি রক্ত পায়খানা করে আপনার কবুতর, এই পরীক্ষিত। আজকেও আমার এক ওই যে পাশে শিহাব ভাই অনেক বড় খামারি, উনি রিপোর্ট করছে যে রক্ত পায়খানার জন্য রক্ত পায়খানার জন্য, এবং প্রথম দিকে স্যালাইন খাওয়াইতে পারেন, এটার সাথে গ্লুকোলাইট ইউজ করতে পারেন। এটা খুব জরুরি মেসেজ। আপনারা অনেকেই ফোন করে আমাকে, ইদানিং কবুতর ঠান্ডা হোক বা ভাইরাস যে কোনো কারণে হোক কবুতর এই রক্ত পায়খানা করা। বন্ধুরা, ইতিপূর্বে আমি ঠান্ডার অনেকগুলো ভিডিও আছে, তারপরে ঠান্ডার জন্য আজকে স্পেশালি আরেকটা প্রোডাক্ট আছে আপনার সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যালের, এই যে ক্যামোনিট। এই যে ক্যামোনিট, এই ওষুধটা ওই যে সুপার পাওয়ার কোম্পানি, এটাও আপনার ঠান্ডার জন্য এবং সবুজ পায়খানার জন্য কয়েকগুলো কাজ করে। এটা মাল্টি পারপাস কাজ করে। মনে করেন কি কোম্পানি? মানে এটা হলো ওই যে সুপার পাওয়ার, ওই যে আমাদের দেশীয় কোম্পানি সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। জি, এই কোম্পানি হলো আমাদের কৃষি একটা ইউনিভার্সিটি একজন টিচারের কোম্পানি, অনেক ভালো গবেষক উনি। এটা কবুতর পাখির জন্য স্পেশালি ইউজ করে। এটা ইউজ করতে পারেন। এটার গ্রুপ হচ্ছে আপনার, এটাতে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছে। বিশেষ করে এটা ইউজ করবেন 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম। এটা মূলত কার্যক্রম কি মনির ভাই? ওষুধটা ঠান্ডা এবং এই যে নর্মাল যে পায়খানা পাতলা পাতলা হয় ঠান্ডার জন্য এটা ক্যামোনিট খুব দ্রুত কাজ করে। তো বন্ধুরা, আজকে আর মূলত আপনাদের এই যে পক্সের ব্যাপারটা, পক্সে প্রবিন বেডটাও ইউজ করতে পারেন। পক্সে অনেকে কষ্ট পাচ্ছেন, পক্সে প্রবিন বেড ইউজ করতে পারেন। এই যে প্রবিন বেডটা ইউজ করতে পারেন। এটা ওই যে পটাশ যেভাবে লাগায়, ও পটাশ না দিয়ে এটা ইউজ করবেন, এটা নিরাপদ। হারফিক পটাশ এগুলো না দিয়ে প্রবিন বেড এটা লাগাবেন, এটা খাওয়াবেন না। এটা কতদিন লাগাতে হবে পক্স আসার পরে? পক্সে একটু হালকা টিপ দিয়ে তারপরে প্রবিন বেড ইউজ করলে পক্স ভালো হয়ে যায়। আর পক্সের যে অ্যামোডিসটাও ভালো কাজ করতেছে, তারপরে এক্সিন সিবি, এগুলো মক্সাসিলিন সিবি, এগুলো অনেক ভালো কাজ করতেছে। আমার কৃষি টিভি ক্লাসিকে আমার এই সম্বন্ধে ভিডিও আছে, আপনারা ওই লিঙ্কে দেখবেন। আর মূলত আজকে আরেকটা জিনিস, অনেকেই ফোন করে চোখে, ইতিপূর্বে আমরা অনেকগুলো ড্রপ দিছি, যেমন গেডিসন বেশি দেওয়া হয়, গেডিসন অনেকগুলো ড্রপ দিছি, তা চোখের বিষয়ে মনির ভাই কি একটা কিছু দেখাবেন? চোখে ফুলা, মানে এক সাইড দিয়ে ফুলে যায়, তখন অনেকে আমাদের যে সিবোডেক্স যে এগুলো ইউজ করছেন, সিপ্রোসিন ইউজ করছেন, এগুলোতে কাজ হচ্ছে মানে চোখ ফোলার জন্য না? হ্যাঁ, আমি ভালো ফলাফল পাইছে। হ্যাঁ, ভালো ফলাফল পাইছে। আপনারা চোখ ফোলা, এটা কি চোখে পানির জন্য কাজ করে? চোখে পানিও যাবে আর প্লাস ফুলে যায়, সাইড দিয়ে ফুলে যায়। এই রোগটা জরুরি। অ্যালার্কন এটা কিভাবে ইউজ করবে? এটা 2 বার, সকালে একবার চোখকে ওয়াশ করে প্রতিটা 2 চোখে ড্রপ দিয়ে দিবে, ভালোটাও দিবে। এটা খুব মোটামুটি ভালো কাজ করছে। আর বন্ধুরা, এই যে ভিটামিন অপসোনিনের রিবিট WS, এই ওষুধটা রিবিট WS, এটা ভালো কাজ করতেছে। আপনারা যদি হাতের কাছে পান। এটা কিসের জন্য? এটা হলো ভিটামিনের অভাব, যেটা ভিটামিনের অভাব, রিবিট WS। হ্যাঁ, মাল্টিভিটামিন। এটা 2 মাস 3 মাস পর 5 দিনের কোর্স করাই দিতে পারেন, ইনশাআল্লাহ কবুতরের জন্য অনেক মঙ্গল হবে। আর বন্ধুরা, আপনারা কবুতরের ওষুধ অনেক জায়গায় পান না, আমি আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন, যদি সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনারা উপকৃত হবেন। মনির ভাই, লাস্ট কোন মেসেজ আছে ইম্পর্টেন্ট? সকল কবুতর প্রেমী ভাইদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এখনকার যে ভিডিওটি শেষ করছি। সবার কবুতরের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো যাদের যে কোনো ওষুধের প্রয়োজন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন, অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। আর আশা করি এরকম ভিডিও দেখে উপকৃত হয়েছেন। যার যে কোনো ধরনের ওষুধ প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমোতে, আর হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভয়েস মেসেজ কিংবা আপনারা একটা টেক্সট করে দিতে পারেন। অনুগ্রহ করে মাফ করবেন, অনেক সময় আমি রিসিভ করতে পারি না, অনেক ফোন আসে। এটা নিয়ে তো অনেক কমপ্লেইন, মনির ভাই ফোন ধরে না। ফোন আসে, আমি বারবার চেষ্টা করবেন, আমিও আপনাদের চেষ্টা করব ফোন রিসিভ করার, আমি মাইন্ড করবো না, আপনারা বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অনেক সময় নাম্বার বিজি থাকার কারণে আরেক লাইনে কথা বলি, এই লাইন কেটে দিই, এই জন্য মনে কষ্ট দিবেন না।
দর্শক সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমরা ভিডিও থেকে। আল্লাহ হাফিজ। দর্শক আসসালামু আলাইকুম। তা সামনে আছে মনির ভাই।